হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অর্পিতা ডেলি ব্লগার কুইন। গুড মর্নিং সবাইকে। দেখো বার্থডের পরের দিন বেলুন খুব একটা ঘরে দেখা যাচ্ছে না, এখন বেরোচ্ছি বাজারে। আর এই যে এখানে দেখো এখনো অবধি শুয়ে আছে সবাই। তো এখানে শুধু এক ভাই শুয়ে আছে, আমার ভাই কোথায় গেছে সেটাই জিজ্ঞাসা করছি। বার্থডে বয় কোথায় গেল, তো বলছে বার্থডে বয় বাথরুমে গেছে। আর এই যে সকালবেলাতেই আমার পিসিরা সবাই হাওয়াই মিঠাই কিনে নিয়েছে, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তো এখন সবাই মিলে একটু রেডি হয়ে বেরিয়েছি, বাজারে যাব। বেরিয়ে পড়েছি পিসিরা সবাই মিলে। দেখো এরা বাজারে যাওয়া বাদ দিয়ে লোকের বাড়িতে কি সবজি হয়েছে না হয়েছে সেগুলো দেখতে ব্যস্ত, মানে কি বলবো। তো হাওয়াই মিঠাইটা খাচ্ছে এদিকে পিসির ছেলে, আর আমারটা আমি রেখে দিয়েছি। তো চলো বাজারে যেতে যেতে এবারে তিশুদের বাড়ির সামনে এসে অবস্থাটা দেখো, মানে আমরা বাড়ি পেরোতে পারিনি, সঙ্গে সঙ্গে তিশু একদম পুরো রেডি, সেও নাকি বাজারে যাবে। আর তার সাথে ওর পাপাকে দেখতে পেয়েছে, আর এদিকে বউ দাঁড়িয়ে আছে ডাকছে, ও কিছুতেই যাবে না। মানে আমরা এতজন যে বেরিয়েছি রাস্তায় দেখে, ও তো আর নাছোড়বান্দা, ও দেখো যেতেই চাইছে না কোনোভাবে। মা এখানে শনপাপড়ি দিচ্ছে, তো হাওয়াই মিঠাইটা কোনো দিনই খায়নি, সেহেতু ও ভাবছে এটা কী জিনিস, ও খেতেও চাইছে না। তো বৌদি জোর করে দিয়েছে, টেস্ট পেয়ে গেছে। এই দেখো বেরিয়ে পড়েছে তার ঠাম্মির সাথে। আর এখন যাব বাজারে। তো প্রচণ্ড রৌদ্র, নদীর রাস্তাতে এসে মায়ের আঁচলটা ধার নিয়েছি মাথায় দেবো বলে। তো চলো যাওয়া যাক। আর এই যে মা দোকানে এসছে, এখন অনেক টাকা পয়সা তুলে নিয়েছে অনলাইনের দোকান থেকে মা। তো এবার বাড়ি যাওয়ার পালা। একটু ঘুরু ঘুরু করে তার ছোটো পিসি আর আমি রেস্ট নিচ্ছিলাম। আর ওরা মানে তিশু হেঁটে আসছে, তার কারণে আমরা জোরে হেঁটে চলে এসেছি। আর এদিকে দেখো সামনের দোকান থেকে আমি মানে সবাইকে খাবার শুধু 5 টাকা করে কুরকুরে চিপস এইসব কিনে দিয়ে আমি 10 টাকার একটা আইসক্রিম খাচ্ছিলাম, যেটা তিশুকে একদমই দেখানো যাবে না, এই যে কারণ তিশুর প্রচণ্ড ঠান্ডা লেগে আছে। তো আমি এই ফ্রিজের আড়ালে বসে বসে মানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম। আর এরা যেটা কিনেছে সেটার থেকেও ভাগ নিচ্ছি, মানে বুঝতে পারছো সব জায়গা দিয়েই খেতে হবে ভাগ নিয়ে নিয়ে। তো দেখো এই যে হচ্ছে আমার পিসিরা যখন আমাদের বাড়িতে আসে, এটা ছোটো পিসি আর সেজো পিসি, তখন খুবই মজা হয়। কেন জানি না, তাদেরকে মনে হয় যে রেখে দিই, বাড়ি যেতে দেবো না। ইনফ্যাক্ট আমি জামা কাপড় সব কিছু লুকিয়ে রাখি। তো কথা বলতে বলতে তিশুদের বাড়িতে ঢুকে গেছি, আর এসেই দেখি জেঠু এখানে জাল ফেলছে। তো দেখো কত সুন্দর বড় বড় মানে পুঁটি মাছ পড়েছে। মানে বাড়ির পুকুরে এত সুন্দর সুন্দর পুঁটি মাছ কিন্তু খুব একটা দেখা যায় না। এগুলো হচ্ছে সব মাঠে যে খাল আছে একটা বড়, সেখানের পুঁটি মাছ সবগুলো, মানে জেঠুদের পুকুরের বাঁধটা কাটা আছে, তো ঢুকেছে। এই দেখো পরিষ্কার করে আনার পরে কত বড় বড় পুঁটি মাছ দেখতে পাচ্ছ, পুরো জাল ভর্তি হয়ে পড়েছে। তো সেটাই পিসিরা সবাই মিলে দেখছিলাম যে কত মাছ হয়েছে। আর বৌদি এদিকে মাছ খুঁড়ছে, তার সাথে একটা বড় স্লিভার কাপও পড়েছে। যদিও আমি পুঁটি মাছ খুব একটা পছন্দ করি না, দেখতেই ভালো লাগে। আর এটা শুধুমাত্র টক ছাড়া পুঁটি মাছ আমি খাই না, কারণ প্রচুর কাঁটা আর আমার গলাতে বেঁধে যায়, যার কারণে আমি পুঁটি মাছ পছন্দ করি না। তার থেকে মৌটি মাছ খাই। আর স্লিভার কাপটাও তেমন প্রচুর কাঁটা জাতীয় মাছ। এই দেখো কত বড় স্লিভার কাপটা, প্রায় 1 কেজির গায়ে চলে যাবে। আর এখানে মনে হয় মৌটি মাছ একটাও নেই, শুধুমাত্র পুঁটি মাছই আছে। গ্রামে যারা থাকে তাদের অনেক মাছই খেতে পারে বাড়িতে। এটার দাম যদি বাইরে হতো অনেক টাকাই নিত। তো দেখো ফাইনালি তিশুকে কিন্তু বাড়িতে রাখা গেল না, ও আবার আমাদের সাথে রিটার্ন চলে এসছে আমাদের বাড়িতে। আর এইদিকে দেখো বাড়িতে এসেই মাত্র পিসিরা যেহেতু বাড়ি যাবে, তার কারণে বাগানে চলে এসছে। রাস্তায় যেতে যেতে তো অনেক সবজি দেখলো লোকের, এবার বাড়িতে আমার মা যে সবজি চাষ করেছে সেই বাগানে এসে মা আর পিসি মিলে লাল শাক পালং শাক সব সবজি তুলছে, ওরা বাড়িতে নিয়ে যাবে বলে। আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করছি আরও ভালো ভালো ভিডিও বানাবো, সেইভাবে ভালোবাসা দিও সবাই। দেখো এদিকে পালং শাকগুলো মানে কতটা ফ্রেশ আর কেমন ভাবে মানে বিনা সারে আছে, দারুণ লাগছে। সবগুলো কিন্তু জালি জালি পাতা একদম। আর এদিকে বার্থডে বয় দেখো চুরি করে ফ্রিজ থেকে বার করে কেক খাচ্ছে, আর দেখতে পেয়ে এবার হেসে দিয়েছে।